অবশ্যই পারি। আর আমি যখন ঘোষণা দিব তখন আমার অধীনে যারা আপনার কি কর্মচারী থাকবে তারা অবশ্যই কি পালন করতে সেখানে বাধ্য। যে আমার মালিকের যদি আমি এই হুকুম যদি পালন না করি তাহলে এখানে কি আমার চাকরিও কি আপনার থাকবে না। তাহলে একজন মিলের মালিক সে ইচ্ছা করলে তার মিলের নামাজ কায়েম করার কি ব্যবস্থা সে সুব্যবস্থা করতে পারে। একজন থানার যে দারোগা, সেই দারোগা যদি তার অধীনস্থ আপনার যারা পুলিশ কনস্টেবল যারা আছে তাদেরকে যদি বাধ্য করে দেয় যে তোমাদেরকে সালাত আদায় করতে হবে, সালাতের সময় কেউ কি থাকতে পারবে না, সালাত আদায় করতে যেতে হবে, তাহলে সেই দারোগার কথা অমান্য করতে পারবে? পারবে না। ঠিক এরকম ভাবে থানার যে মালিক, ডিসি, ডিস্ট্রিক্ট পর্যায়ে যে মালিক আর কি, ডিসি যদি বলে যে কোন দারোগা আপনার কি বেনামাজি কি থাকতে পারবে না, সকল দারোগাকে কি সালাত আদায় করতে হবে, যদি সালাত আদায় কেউ না করে তাহলে তার চাকরি থাকবে না। এরকম ঘোষণা যদি আপনার ডিসি থেকে আসে তাহলে আপনার সালাত কায়েম হয়ে যাবে না। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে মানে আমরা যারা গার্জিয়ান, আমার স্ত্রী, ছেলে, মেয়ে, তাদেরকে আমরা সালাত কায়েম করাতে পারি। ঠিক এরকম ভাবে পর্যায়ক্রমে যারা যতটুকু যারা কি আপনার ক্ষমতা রাখে ওই ক্ষমতা অনুসারে তাদের উপরেও কিন্তু সালাত কায়েম করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতাউয যাকাত, يعني ওই সব আকামাস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে আমি যাদেরকে ক্ষমতা দিই, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, পৃথিবীতে আমি যাদেরকে ক্ষমতা দিই তাদের কর্মসূচি হবে কয়টা? চারটা কর্মসূচি হবে। প্রথম কর্মসূচি হলো আকামুস সালাহ, তারা ক্ষমতায় এসে প্রথমেই তারা কি করবে? নামাজ কায়েম করবে। আমাদের দেশে নামাজ কায়েম করার কোন ইয়ে আছে? যদি নামাজের কথা বলা হয় তাহলে বলা হয়েছে এরা মৌলবাদ, এরা মৌলবাদ। এই মৌলবাদ দিয়ে কি আপনার দেশ চলবে না। দেশ চালাতে হলে মৌলবাদ এটা উৎখাত করতে হবে। প্রথম কথাই হচ্ছে কি নামাজ কায়েম করতে হবে। তো এই সমস্ত শাসকদের প্রথম দায়িত্বই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার জন্য বিধান করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তারা যদি সেই দায়িত্ব পালন না করে তার জন্য জবাবদিহি মহান আল্লাহ তাআলার কাছে তাদের করতেই হবে। আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত, দ্বিতীয় কর্মসূচি হলো যে সালাতের পাশাপাশি যাকাত তারা কি করবে? আদায় করবে, যাকাত আদায় করবে। যদি আমাদের দেশে সালাত কায়েম যদি হয়ে যেত, যাকাত যদি তোলার যদি সুন্দর একটা সিস্টেম হয়ে যেত, ট্যাক্স ভরারও কি কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশে যে সমস্ত বড় লোকেরা আছে অনুসন্ধান চালিয়ে তাদের অর্থর হিসাব নিকাশ করে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করার যদি সিস্টেম যদি চালু হয়ে যেত তাহলে ট্যাক্স যে আদায় করতেছে এই ট্যাক্সের চেয়ে হাজারো গুণ বেশি কি আপনার বেশি অর্থনীতিভাবে কি স্বাবলম্বী হয়ে যেত রাষ্ট্র। ঠিক কিনা? বাংলাদেশে যত আপনার ধনী বা যত আপনার সম্পদশালী লোক আছে তাদের হিসাব করে যদি যাকাত না হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো এবং পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মতো যদি আপনার রাষ্ট্রীয়ভাবে আপনার যাকাত এভাবে কালেকশন করা হতো তাহলে আমাদের রাষ্ট্র আরো উন্নতি হয়ে যেত, আরো আগে বেড়ে যেত। তাহলে আল্লাহর যে বিধান সেই বিধান না থাকার কারণে এই যে বিপর্যয়, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো কিসের জন্য হচ্ছে? রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম না হওয়ার কারণে। তো প্রথম কর্মসূচি নাই, আকামুস সালাত নাই, যাকাত নাই, তারপরে কি নাই? সালাত কায়েম নাই। দ্বিতীয় নম্বর হলো কি? যাকাত নাই। তৃতীয় নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ। মানে একেবারে গ্রাম্য যারা আপনার ক্ষমতাশীল তাদের কাছ থেকে, অর্থাৎ গ্রাম্য নেতা থেকে নিয়ে যদি রাষ্ট্রের সর্বোচ্চ নেতারা পর্যন্ত যদি সৎ কাজের আদেশের এই দায়িত্ব যদি পালন করতো সবাই, যে এই চুরি করো না, এই তোমরা রাস্তা বানাতে তোমাদেরকে কন্ট্রাক্টরে দিয়েছি, এখানে রাস্তার পয়সা তোমরা মেরে খেও না, নাহলে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে কি মানে তোমাদেরকে হিসাব দিতে হবে। এই চাঁদাবাজি তোমরা করো না, চাঁদাবাজি করা হারাম কাজ। তাহলে আপনার ওই যে রাস্তা বানাতে গিয়ে কন্ট্রাক্টরকে যে আপনার যে চাঁদা দিতে হয়, রাস্তার 100% কাজের ভিতরে 60% কি আপনার মেরে লুটে গুটে খায়। কারা খায়? ওই নেতারা খায়। নেতাদের দায়িত্ব ছিল যে এগুলো বন্ধ করা, সৎ কাজের আদেশ কি করা, সৎ কাজের আদেশ যে ভালো, এটা জনগণের পয়সা দিয়ে জনগণের কাজ হবে, কেন তোমরা এখানে চাঁদাবাজি করবে, কেন তোমরা এটাতে ভাগ বাটোয়ারা বসা? এই সৎ কাজের আদেশ নাই। এরপরে আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, আর গর্হিত যে কাজ সেগুলো থেকে তারা কি করবে? বাধা দেবে। অর্থাৎ সমাজে যদি কেউ এরকম চাঁদাবাজি করতে আসে তাহলে নেতাদের দায়িত্ব ছিল যে সেই চাঁদাবাজিদেরকে কি করা? প্রতিহত করা।
তাহলে যারা ক্ষমতাশীল, যারা ক্ষমতায় আসবে, তাদের এই 4টা কর্মসূচি বাস্তবায়ন যদি করতে পারে, তাহলে ওই সমাজে, ওই রাষ্ট্রে কোনোদিনও কি আপনার অশান্তি হতে পারে না। এই যে আজকে আপনার ধরে মেরে ফেলা দেওয়া হচ্ছে, কিসের কারণে? টাকা ভাগাভাগির কারণে তো আপনার একজন আরেকজনকে গুলি করে শেষ করে দিচ্ছে। তাহলে এই সমাজে অশান্তি কিসের জন্য সৃষ্টি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমাদের জীবনে কায়েম না করার কারণে। অথচ আমরা এই শবে মেরাজ আসলে এত মিডিয়াতে প্রচার প্রসার, এই শবে মেরাজ, এই রাত্রে আর হুজুররাও কি এসে একেবারে আলোচনা, এই রাত্রে জাগো, নফল পড়ো, তার কারণ 5টা রাত্রিকে আল্লাহ বহুত গুরুত্ব দিয়েছে, অনেক গুরুত্ব। তার মধ্যে শবে মেরাজ একটা, তারপরে কি আমরা শবে বারাত একটা, 2 ঈদের রাত্রি আপনার কি একটা, লাইলাতুল কদর একটা, এই 5টা রাতে অনেক মর্যাদা। আমি আমার ফরজ কাজগুলো যদি না করে এই নফল কাজের পিছনে যদি আমি দৌড়াই, তাহলে এই নফল কাজ আমাকে এবং আপনার কি জাহান্নামের চরম শাস্তি থেকে কি বাঁচাতে পারবে। অতএব মেরাজের প্রথম শিক্ষাই হচ্ছে আপনার সালাত আদায়, এবং এই 4টা কর্মসূচিকে আমাদেরকে আদায় করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, মেন হলো আপনাকে সালাত কায়েম করা। তো সেই সালাত আমাদের রাষ্ট্রীয় ভাবে কি নাই, কায়েম নাই, সামাজিক ভাবেও নাই, পারিবারিক ভাবেও কিন্তু আমরা সালাতকে কি করতে পারিনি, কায়েম করতে পারিনি। আর ব্যক্তিগত জীবনে তো বহুত ভাই আছে। বাংলাদেশে যদি আমরা হিসাব চালাই, তো বাংলাদেশে দেখা যাবে যে আপনার মুসল্লির সংখ্যা শতকরা আপনার 30% পাবেন, কেন কম দেওয়া আছে। নামাজের দিকে সবচেয়ে বেশি আপনার গাফেল হলো কি বাঙালি ভাইয়েরা। সবচেয়ে বেশি গাফেল হলো, বেনামাজির সংখ্যা হলো কারা? আমাদের বাঙালি ভাইয়েরা। এই ক্যাম্পে বা এই আশপাশে যতগুলো ক্যাম্প আছে, যদি হিসাব বা যদি চালিয়ে দেখে, বাঙালির সংখ্যা সবচেয়ে বেশি আছে। তো মসজিদে আমরা বাঙালির সংখ্যা বেশি পাই না অন্যান্য দেশের লোক সংখ্যা বেশি পাই? অন্যান্য দেশের লোক সংখ্যা বেশি পাওয়া যায়। বাঙালি ভাইদেরকে মসজিদে 5 ওয়াক্ত সালাতে খুব কম পাওয়া যায়। হাতে গোনা, আমি তো নামাজ পড়াচ্ছি, হাতে গোনা আপনার এই এশা, তারপরে আপনার জোহর, আসর, এগুলোতে আপনার 4 থেকে 5 জন লোককে কি পাওয়া যায়। তাহলে বাকি বাঙালি ভাইরা কোথায় সালাত আদায় করেন, কোথায় পড়েন? তাহলে বোঝা যাচ্ছে নামাজই পড়েন না। তাহলে মেরাজের প্রথম শিক্ষা আপনার কি আমাদের জীবনে নাই। অথচ এই শবে মেরাজ আসলে মানে সবচেয়ে বেশি প্রশ্ন করে আমাদের বাঙালি ভাইরা, যে ভাই শবে মেরাজ কবে? ভাই আসসালামু আলাইকুম, শবে মেরাজ কবে? হুজুর তারিখটা একটু বলেন না, কোন রাত ওটা? তাহলে ভাই শবে মেরাজ কি করবেন? বলে কেন শবে মেরাজে জাগতে হবে, রোজা রাখতে হবে, এমনি সালাত আদায় করেন? বুঝে না, তাহলে শবে মেরাজ পালন করে কি করবেন? শবে মেরাজ পালন করে কি করবেন? তো যাই হোক, এই যে শবে মেরাজের যে তাৎপর্য, এই তাৎপর্যের মূল শিক্ষা হচ্ছে আমাদের কি সালাত কায়েম করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে আপনার গেলেন, সেখানে অনেকগুলো আমলের কারণে অনেক জাহান্নামীদেরকে দেখলেন, যে তাদের এই সমস্ত আমলের কারণে, গুনহার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিচ্ছেন। আবার যখন জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন, তখনও মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু লোককে দেখলেন, অনেক লোক অনেক ধরনের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে জান্নাতে শান্তিতে রেখেছেন, অনেক মর্যাদায় তাদেরকে রেখেছেন। তো এই ব্যাপারগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসার পরে তার উম্মতের কাছে বলে দিয়েছেন যে এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আবার এই কাজ করলে কি হবে, তোমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে একেবারে বলে দিয়েছেন। তো কি কি আমল, যেহেতু অনেক আমল, এতগুলো তো বর্ণনা দেওয়া যাবে না। ছোট্ট 2-1টা জান্নাতে যাওয়া আমলের ভিতরে ছোট্ট যে উল্লেখযোগ্য, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মানে উল্লেখ করেছেন, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ঘুরে ঘুরে যখন দেখতেছেন, এবং জান্নাতের অসংখ্য নিয়ামতের যখন দৃশ্যগুলো মানে যখন দেখতেছেন, ঠিক এরকম ভাবে জাহান্নামের কঠিন কঠিন শাস্তি এবং তাদের যে দুরবস্থা, এগুলো যখন ঘুরে ঘুরে যখন দেখতেছেন, তো দেখার পরে ইতিমধ্যে মানে দেখার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মানে কিছু নফল আমলকারীর যে প্রতিদান দেওয়া হবে, মানে নফল আমল তো বিভিন্ন ধরনের আছে, তাই না? তো এই নফল আমলের উল্লেখযোগ্য মানে যেই নফলের মানে কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন মানে জান্নাতে দিচ্ছে, ওই জিনিসটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তো ওইটা দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ফিরে আসলেন, তো বর্ণনা দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলতেছেন যে লাইলাতুন উসরিয়া বিনবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রাতে, মেরাজের রাতে যখন নিয়ে যাওয়ার পরে যখন জান্নাতকে ঘুরে ঘুরে যখন আপনার দেখাচ্ছেন, তো দেখালো জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করলেন। ফাসামিআ মিন জানিবিহা ওয়াজাসা, তো জান্নাতের একটা সাইড থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ
কি মানে শুনতে পেলেন, একটা আওয়াজ শুনতে পেলেন। ক্বালা ইয়া জিবরিল মা হাযা, তো জিবরিল যেহেতু আল্লাহ রাসূলের সাথে ছিলেন, তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, না হে জিবরিল, এই যে আওয়াজটা আমি পেলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? তো জিবরিল আলাইহিস সালাম উত্তরে বললেন যে হাযা বিলালুল মুআজ্জিন, হাযা বিলালুল আল মুআজ্জিন, ইনি হচ্ছেন আপনার মুআজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হচ্ছেন বিলাল, আপনার মুআজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহিনামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবিলালিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত দেখে জাহান্নাম দেখে যখন ফিরে আসলেন দুনিয়াতে, আসার পরে এখন আল্লাহ রাসূলের অনেক আগ্রহ তৈরি হলো যে বেলালের পায়ের আওয়াজ এই বিশেষভাবে জান্নাতে আমি শুনলাম, এটার কারণটা তো আমাকে উদ্ঘাটন করতে হবে। কি কারণ, বেলালের এত মর্যাদা কেন? তো আল্লাহ রাসূল ফিরে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া বেলাল হাদদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ইনদাকা ফিল ইসলামি মানফাআতান, যে হে বেলাল তুমি আমাকে বলো যে এমন কোন আমল করো যে যেই আমলের কারণে ইসলাম কবুল করার পরে যেই আমলের কারণে মানে এত উপকারী, মানে একটা বা মানে সম্মানজনক যে আমল, তো এই সম্মানটা কিসের কারণে, কোন আমলের কারণে মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মর্যাদা দান করলেন, সেই আমলটার কথা আমাকে একটু দয়া করে বলো, কি আমল করো তুমি? ফাইন্নী সামিআতুল লাইলা, কেননা এই মেরাজের রাতে আমি শুনতে পেলাম খাসফা না আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমার সামনে তোমার জুতার খটখট আওয়াজ জান্নাতে আমার সামনে গিয়ে আমি শুনতে পেলাম, যে আমার সামনে দিয়ে তুমি হাঁটতেছ, এরকম আওয়াজ কি আমি শুনতে পেলাম। তাহলে এই হাদিস থেকেও দেখেন, এই হাদিস থেকেও আল্লাহ রাসূল যে গায়েব জানতেন না, এটা থেকে প্রমাণ হয় কি হয় না? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল কি করলেন? জিজ্ঞেস করলেন যে হে বেলাল, এই যে খটখট আওয়াজটা আমি পাচ্ছি আমার সামনে দিয়ে যে হাঁটছে, এটা কে? গায়েব যদি জানতেন আল্লাহ রাসূল, তাহলে তো জিবরিলকে জিজ্ঞেস করার দরকার ছিল না, আর জিবরিল আলাইহিস সালামের কি আপনার উত্তর দেওয়া প্রয়োজন ছিল না। তো এখানে জিবরিলকে জিজ্ঞেস করলেন আর জিবরিল আলাইহিস সালাম কি উত্তর দিলেন, যেটা বেলাল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতে পারলেন, অর্থাৎ জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? জানালেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকুই জানতেন, যতটুকু আল্লাহ তাআলা জানাতেন, এর বাইরে জানতেন না। যদি জানতেন তাহলে এটা জিবরিলকে জিজ্ঞেস করারও কি প্রয়োজন ছিল না। তো যাই হোক, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, ক্বালা বিলাল মা আমিলতু আমালান ফিল ইসলাম, ইসলাম কবুল করার পরে আমি এমন কোন মানে বড় ধরনের কোন আমল করি নাই, বা এমন মানে উল্লেখ করার মতন কোন আমল করি নাই যেটা আমার কাছে খুব মানে আশাবাদী যে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহান মর্যাদা আমাকে দান করবেন, এরকম আমার মনে পড়ে না। মিন আন্না, তবে আমার একটা অভ্যাস ছিল যে লা তাতাহহারু দুহুরান তাম্মান ফি সাআতিন মিন লাইলিন ওয়ালা নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কাতাবাল্লাহু লি আন উসাল্লি। বলছে আমার একটা অভ্যাস ছিল যে আমি যখন পবিত্রতা অর্জন করতাম তখন সেই পবিত্রতা পরিপূর্ণভাবে অর্জন করতাম, মানে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি না হয়। মানে যখন ওযু করতাম তো ওযুর ভিতরে আমাদের অনেক ঘাটতি হয়ে যায়, দেখা যাচ্ছে যে হাত কোন জায়গা ধুই কোন জায়গা ধুই না, বা পরিপূর্ণভাবে আমরা ধুই না, এবং মুখমণ্ডলের যে পূর্ণাঙ্গ একটা অংশ ধুতে হবে সেটা হয়তো পরিপূর্ণভাবে ধুলাম না, এমনটা না। অর্থাৎ আমি যখন পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করি, ওযু করি, রাতে হোক অথবা দিনেই হোক, যখনই ওযু করি তখন ওই ওযুর দ্বারা আমি কি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাধ্যে যতটুকু কুলায়, মানে শুধু 2 রাকাত না, মানে আল্লাহ তাআলা আমার সাধ্যে যতটুকু কি মানে কুলায়, ওই অনুসারে আমি ওই ওযু দিয়ে সালাত আদায় করার কি করি, চেষ্টা করি। আমার এই আমলটাই আছে, এই ছোট্ট একটা আমলই আমার কি আছে, এই একটা অভ্যাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আমলটাই তোমাকে কি তোমার মর্যাদা আল্লাহ তাআলা অনেক কি বাড়িয়ে দিয়েছেন। তাহলে জান্নাতে যাওয়ার এই ছোট্ট আমল দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারি, বুঝে আসছে না? আসে নাই? ঠিক এরকম ভাবে জান্নাতে যাওয়ার আরো অনেক কি আমল আছে, সেগুলো আমাদেরকে মেরাজের হাদিসগুলো বিস্তারিত ভাবে পড়তে হবে। যেমন মেরাজের হাদিস মুসলিম শরীফে, বিশেষ করে মুসলিম শরীফে কি আপনার অনেক হাদিস উল্লেখ করা হয়েছে। এই মুসলিম শরীফ যদি আপনারা পড়েন তাহলে পুরোপুরি ভাবে জানতে পারবেন।
93 নম্বর হাদিস থেকে নিয়ে আপনার 365 নম্বর পর্যন্ত আপনার এই মেরাজের হাদিস কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। মেরাজের হাদিস বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ রাসূলের শাফাআত কিভাবে পাওয়া যাবে তার বর্ণনা করা হয়েছে। তো এই মুসলিম শরীফের এই মেরাজের হাদিসগুলো আমরা কি যদি পুরোপুরি ভাবে পড়ি, তাহলে জান্নাতে যাওয়ার যে আমল, সেই আমলগুলি কি আমরা অনেকগুলাই কি পেয়ে যাব এবং আল্লাহ রাসূলের মেরাজ কিভাবে হয়েছিল সেটাও কি আমরা পরিপূর্ণভাবে আমরা পেয়ে যাব। এরপরে আমরা আসি জাহান্নামে যাওয়ারও কিন্তু অনেকগুলো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এবং কোন আমলের কারণে জাহান্নামে যেতে হয়েছিল তার দু একটা বর্ণনা দিয়ে ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনা শেষ করব। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে যখন জাহান্নাম ঘুরে ঘুরে যখন দেখছেন, তো দেখছেন যে এক শ্রেণীর লোক, এমন এক শ্রেণীর লোককে আযাব দেওয়া হচ্ছে। এখন হাদিসে বলা হয়েছে, আগের হাদিস যেরকম এটা মুসলিম শরীফের হাদিস 3458 নম্বর হাদিস, আর পরবর্তী যে হাদিস জাহান্নামে যাওয়া সেই হাদিস আপনার আবু দাউদের 4878 নম্বর হাদিস। তো সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিহি তিলকা কওমান, ওই রাতে দেখলেন জাহান্নামে যখন ঘুরে ঘুরে দেখছেন, তো এমন কিছু সংখ্যক শ্রেণীর লোক যে ইউআযাবুনা লিখাউযিহিম ফি আরাদি গায়রিহিম, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই গুনার কারণে যে তাদের অভ্যাস ছিল যে অন্য মুসলমান ভাইয়ের সম্মানের উপর আঘাত করা, অন্য মুসলমান ভাইকে সমাজের কাছে আপনার কি করা, ছোট করা। এটাই ছিল তাদের কি অভ্যাস, যে কি করে আমার ভাইকে আমি ঘায়েল করবো। এই অভ্যাস আমাদের আছে না, আছে না? আমাদের ছোট নেতার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের নেতা পর্যন্ত অন্য মানুষকে বা তার বিপরীত যারা দলকে কিভাবে ঘায়েল করতে হবে, এটা আমাদের দেশে কালচার সবচেয়ে কি বেশি, সবচেয়ে কি এই কালচার আমাদের সবচেয়ে বেশি, যে আমি কি করে আমার মান মর্যাদাকে নষ্ট করবো। আমরা যদি দেখি যে কেউ উপরে বেড়ে গেছে, তখন আমরা চেষ্টা করি যে কি করে ঘায়েল করা যায়, এই চেষ্টায় থাকি। তো এই গুনহার কারণে, এই অভ্যাস থাকার কারণে তাদের কি করা হচ্ছে, জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। তো সেই শাস্তিটা কি ছিল, ওই শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বর্ণনা দিচ্ছেন। লাম্মা উরিজা বি, যখন আমাকে মেরাজের রাতে নিয়ে যাওয়া হলো, মারারতু বিকওমিন, আমি যখন জাহান্নাম ঘুরে ঘুরে দেখছি, তখন এমন কিছু সংখ্যক লোকের পাশ দিয়ে আমি অতিক্রম করে যাচ্ছিলাম যে লাহুম আযফারুন, তাদের নখ হলো কিসের, তামার, তাদের নখগুলো হলো কিসের, তামার। মিন নহাসিন, লাহুম আযফারুন মিন নহাসিন, তাদের তামার নখ, বড় বড় নখ। এখন যেরকম এক শ্রেণীর আছে না মহিলারা বিশেষ করে বিশাল বিশাল নখ রাখে, যেটা আপনার সুন্নাত বিরোধী, হাদিস বিরোধী কাজ। তো সেই নখ তামার, মানে তাহলে শক্ত, শক্ত না হলে তখন হবে না। এই জন্য এই তামার নখ তারা কি করছে, সেই তামার নখ দিয়ে ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই তামার নখ দিয়ে অনবরত তাদের মানে এই মুখমণ্ডলের চামড়া এইভাবে কি করতেছে, খামচি দিয়ে নিচে নামাচ্ছে, খামচি দিয়ে কি করতেছে, নিচে নামাচ্ছে। পাগল আছে না কিছু, পাগল হয়ে গেল এরকম করে না, তো ঠিক এরকম কি খামচি দিয়ে আপনার কি করছে, আপনার নিচে নামাচ্ছে। ওয়াসুদুরহুম, এবং বুকে কি খামচি দিয়ে কি করতেছে, আপনার খামচি দিচ্ছে। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মান হাউলা ইয়া জিবরিল, এখানেও দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন, আবার জিজ্ঞেস করছেন। এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারতেন যে এরা কারা, এদের কোন আমলের কারণে এরা কি জাহান্নামে এরকম শাস্তি পাচ্ছে। তারপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, এখানেও এবার খবর জানতেন না, তো জিজ্ঞেস করছেন এরা কারা, কি কারণে এই ধরনের শাস্তি এদের ভোগ করতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, জিবরিল আলাইহিস সালাম উত্তরে বললেন যে ক্বালা হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাযিহিম, এদের দুটো অভ্যাস ছিল এদের জীবনে, দুনিয়াবী জীবনে এদের দুটো বদ অভ্যাস ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিচ্ছেন, এই শাস্তি দিচ্ছেন। একটা কারণ হলো যে তারা মানুষের গোশত খেত, তারা মানুষের কি মানে গোশত খেত। মানুষের গোশত কিভাবে খায়, গীবতের মাধ্যমে। কিসের মাধ্যমে, গীবতের মাধ্যমে। গীবত অতি বলা হয় যে আপনার কোনো ভাইয়ের কোনো নিন্দনীয় কোনো দোষ ত্রুটি তাকে খাটো করার উদ্দেশ্যে, হেয় করার উদ্দেশ্যে অন্য কাউরি কাছে কি করা, মানে ব্যক্ত করা।
সেটাকে বলা হয় কি গীবত। মানে আমার কোনো দোষ আমাকে হেয় করার উদ্দেশ্যে অন্য কাউরির কাছে আপনার কি ব্যক্ত করা, এটা হলো কি গীবত। আর যদি আমার মাঝে ওই দোষ না থাকে, বরং আমি তাকে মানে কি বানিয়ে নিজের পক্ষ থেকে